এটা একটা ধোসাই নয়, ধোসা। আমি আছি মাদার্স আর্টের একদম এক্সক্লুসিভ কেক ডিভিশনে। এই মুহূর্তে আমি আছি কিচেনে। আচ্ছা, এটা দেখে কোনো রেস্টুরেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো। সবাই খাওয়া দাওয়া করছে, গল্প করছে, কিন্তু এটা কি মায়েরা অর্ডার নিচ্ছে, মায়েরা সার্ভ করছে, মায়েরা রান্নাও করছে, আবার মায়েরা বিলিংও করছে। কোথায় এলাম বলুন তো? আচ্ছা, এটাই সেই কৃষ্ণনগরের বিখ্যাত মাদার্স আর্ট। নমস্কার, আমি অভি, আবারও চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। আমি বর্তমানে আছি, আর কোথাও বলতে হবে না, মাদার্স আর্ট নদিয়া জেলার একমাত্র বৃহত্তম ফুড কোর্ট, যা প্রায় 7 বছর ধরে মানুষের মন জয় করে চলেছে। তবে শুরুর দিকটা আজকের মতো চকচকে ছিল না, তবে ছিল অনন্য এক প্রচেষ্টা। খিচুড়ি দিয়ে নির্মিত সম্ভবত নদিয়া জেলার একমাত্র রেস্টুরেন্ট ছিল। আজকের এই মাদার্স আর্ট সবার পরিচিত। শহরের এক প্রান্তে বিশাল এলাকা জুড়ে প্রিয়জনের সাথে মিলিত হয়ে রকমারি পদের খাবার খাওয়ার স্থান। বর্তমানে বিবাহ সহ নানা অনুষ্ঠান করবার জন্য একটি অভিনব উদ্যোগ নিয়েছে মাদার্স আর্ট। চলুন তো নাকি আমার সাথে মাদার্স আর্টের কিচেনে। এই মুহূর্তে আমি মাদার্স আর্টের একদম কিচেনে। তো এখানকার আমরা যে খাবারগুলো বাইরে খাই, যে টেস্টটা আসে, এটা কোথা থেকে আসে? এই মুহূর্তে জাস্ট আপনি ভাবতে পারবেন না, চারিদিকে ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত খাবারে ভরপুর গন্ধ আসে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। তো আমরা দেখে নেব এখানকার খাবারগুলো তৈরি হয়, এখানে খাবারগুলো কতটা সতেজ, কতটা ফ্রেশ, এবং ডিটেলস আরও কিছু। চলুন তবে। বাইরের ফুড কোর্টের মতো ভেতরের কিচেনও কিন্তু বিশাল, আর তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো এবার সবার জিভে জল আসবে। ঠিক ধরেছেন, এই সেই বিরিয়ানি ডিপার্টমেন্ট। ও হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব বোতামটি প্রেস করতে পারেন আরও সমস্ত এক্সক্লুসিভ ভিডিওর জন্য। ফ্রাইড রাইস কার কার পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। গরম গরম নান দেখে আপনাদের মতো তখন আমারও মনটা কেমন কেমন করছিল। এইটি নিশ্চয়ই কাউকে চিনিয়ে দিতে হবে না। ধোসা খেতে ব্যক্তিগতভাবে আমার যতটা ভালো লাগে ততটাই ভালো লাগে এর তৈরি করা দেখতে। যারা মাদার্স আর্টের পিৎজা খান তারা দেখে নিন সেটি কতটা যত্ন সহকারে মায়েরা তা তৈরি করে আমাদের জন্য, তাদের ভালোবাসা দিয়ে। বার্গার ও ফ্রাইড চিকেন মাদার্স আর্টের নবসংযোজন হলেও তা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কি তাই তো? এই মুহূর্তে আমি আছি মাদার্স আর্টের একদম এক্সক্লুসিভ কেক ডিভিশনে, অর্থাৎ বেকারিতে। এখানে কিন্তু মাদার্স আর্টের একদম নিজস্ব ঘরানাতে তৈরি হয় কেক, এবং এখানকার কেক যারা খেয়েছেন তারা জানেন একদম সুস্বাদু, একদম মানে কি বলবো, মানে মুখে দিলে যেন একদম পুরো ক্রিমি একটা ব্যাপার চলে আসে। তো
আমরা এখন দেখবো শুনবো যে কিভাবে কেক তৈরি হয়, প্রসেসটা দেখবো, এবং আমরা মায়েদের থেকে জেনে নেবো তাদের স্পেশালিটি কী কী আছে, আরও কী কী ডিটেলস। ব্যক্তিগতভাবে আমি সর্বপ্রথম কোনো বেকারিতে প্রবেশ করলাম এবং আপনাদের সঙ্গে আমিও দেখে নিলাম কেক তৈরির পদ্ধতি। এটা নিয়ে খেলার কথা একদম ভাববেন না, এটি কিন্তু কেক। কি বিশ্বাস হচ্ছে না? মাদারসাটের কেকটা ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি হয়, একদম আপনার কোনো বাসি জিনিস পাবেন না, টাটকা সব এখানে টাটকা টাটকা। আমাদের এখানে আপনার চকলেট কেক পাওয়া যায়, ফ্রুট কেক পাওয়া যায়, ফ্রেশ ফ্রুট কেক পাওয়া যায়, বাটারস্কচ পাওয়া যায়, তারপরে আপনার ভ্যানিলাটা পাওয়া যায়, রেড ভেলভেট পাওয়া যায়। এখন আরও একবার মন চাইছে বলতে, যে রাধে সে চুলো বাঁধে। এখানে মকটেল রেডি হয়। মকটেলের মধ্যে আপনার হবে ব্লু লগন, সাই টেম্পল, ডার্ক মজিতো, ভার্জিন মজিতো। এখানে রোল আইসক্রিম তৈরি হয়। আইসক্রিমের মধ্যে পাইনাপেল, অরিও, কেশর আলমন্ড। এখানে দই বড়া, পাপড়ি চাট, লস্যি এইগুলো পাওয়া যায় এখানে। এই আইটেমটা রেডি। এই শাহী দরবারে বসেই আমি এবার ভোজন পর্ব সম্পন্ন করব। আচ্ছা, একটু স্যানিটাইজ করে নিন নিজেকে, তারপর আমরা অর্ডার করবো। অ্যাকচুয়ালি এখানে অর্ডার করার কিন্তু নিয়মটা কিন্তু একটু বেশ অন্যরকম। মাদারসাটের নিজস্ব অ্যাপস আছে, আমি অ্যাপসটা বার করলাম। তো আজকে যেটা আমি অর্ডার করব সেটা হচ্ছে টেবিল অর্ডার। আমি এখানে ধোসা 2 ফুটের, মানে এতটা জাম্বো সাইজ বলতে পারেন, তো সে জাম্বো সাইজের ধোসা অর্ডার করব। তো সেটা খাবো আর রিভিউ দেবো। প্লেন ধোসা, বাটার মশলা ধোসা, বাটার মশলা ধোসা। ধোসা কে ভালো খাই। এখানে দেখতে পারবেন যে ডাবল সাইজ আর ফ্যামিলি সাইজ। তো আমি যেহেতু ফ্যামিলি সাইজ খাবো, অর্থাৎ আমি বড় ধোসা খাবো। ব্যাস, কার্টে অ্যাড হয়ে গেল। কি সুন্দর সোজা পদ্ধতি। এবার এটাকে আমি অর্ডার করব। আর ধোসার সঙ্গে কি খাওয়া যায় সেটা টেবিলে দেখা যাবে। তো খাবার অর্ডার করে দিয়েছি, তো অর্ডার করতে করতে একা খেতে খেতে কেমন লাগে না, তো আমি একজনকে ডেকে নিয়েছি। তো পরিচয় করে দিই। হ্যালো, হ্যাঁ, মিস্টার জ্যোতি। তারপর রাজকীয় টাইটেল বলো। পাল চৌধুরী। পাল চৌধুরী, হ্যাঁ। এনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ইনি একটু কাজ করেন। উনি পেশাগতভাবে একজন শিক্ষক, কিন্তু তবুও ইউটিউবে বেশ মোটিভেশনাল ভিডিও দিচ্ছেন আজকাল, এবং বিভিন্ন ডায়েট চার্ট খাওয়ার সম্পর্কে। তো বলছি আজকে যে আমরা একটু মানে অন্য ধরনের খাবার খাবো, তেল বাটার, তাতে কি তোমার প্রবলেম হতো কোনো? না না, আজকে আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা একদমই হচ্ছে ডায়েটের সাথে রিলেটেড। একটু তোমায় থামাচ্ছি একটা, আমি যে প্রচন্ড খিদে পেয়ে গেছে, খাবার টানো। হাই খাবার চলে এসেছে, অবশ্যই স্যানিটাইজ করেছো, ডু ইট ফাস্ট। অবশ্যই। আচ্ছা, তো আমরা আজকে খেতে খেতে একটু গল্প করা যাক। আচ্ছা, তোমার আজকে কি এসছে সেটা একটু বলে দাও দর্শকদের। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের খাবারের আজকে আইটেম চিকেন বার্গার এবং চিকেন মেক্সিকান বার্গার, তার সঙ্গে বাটার মশলা ধোসা 2 ফুট সাইজের, ইয়া বড়। চলো খেতে গল্প করা যাক। অবশ্যই। আচ্ছা, তুমি কি জানো এই ধোসাটা কিন্তু খাচ্ছি এখন, তোমার কি মনে হয় এটা কখন থেকে রেডি করা হচ্ছে? 6 থেকে 7 ঘন্টা এটা এটা টাইম লাগে। আমরা যারা ধোসা খাই অর্ডার দিলাম, খেয়ে চলে আসলাম, বাট একটা ধোসা তৈরি হতে মিনিমাম তার প্রসেসিং টাইম লাগে 6 থেকে 7 ঘন্টা, যেটা কিনা একটা হিউজ টাইম। এবং এটা এতটাই হালকা এবং ও ক্রাঞ্চিনেসটা এতটাই সুন্দর, মানে এটা ডায়েটের সাথে একদম সুন্দরভাবে যায়।
এবং যারা ডায়েট করছো তারা রেস্টুরেন্টে এসে তোমরা স্যুপ থেকে আরও অনেক কিছু এরকম অর্ডার করো, তোমরা ইজিলি ধোসা আরামসে অর্ডার করতে পারো, কারণ এটা খুবই হালকা। অ্যাকচুয়ালি ইনি এত ডায়েট নিয়ে কথা বলছে কেন বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি আজকে আমরা বলতে গেলে কোলাবরেট কাজ করছি। আমার বেশ কিছু ভিডিও দেখবেন এই ভিডিওর পেছনে, যে ভিডিওগুলো করতে সাহায্য করেছেন মিস্টার জ্যোতিপাল চৌধুরী। তো সেখানে দাঁড়িয়ে এই কাজটা আমি বলে দিই যে এনার যে চ্যানেলটা আছে কর্নমেটিক্স জেপিসি হচ্ছে আমার চ্যানেলের নাম। তো অবশ্যই গিয়ে দেখো, ওখানে মোটিভেশনাল ভিডিও, ডায়েট, জিম, সমস্ত রকমের ভিডিও, ফিটনেস রিলেটেড সমস্ত কিছু ভিডিও তুমি ওখানে পাবে। লিঙ্ক দেবো ডিসক্রিপশনে। অসাধারণ 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 ধোসা, এটা জাস্ট সুন্দর, খুবই। আমি বলবো না এটা সত্যি, এটা ধোসা নয়, এটা একটা ধোসাই নয়। এটা ধোসা, এটা 2 ফুটের তাহলে কি এটা ধোসা, এটা ধোসা, এটা 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 মানে সেই জিনিস ধোসার ওপরে। অবশ্যই ধোসা একদম মানে দিস ক্যান বি আ নাইস ব্রেকফাস্ট সুন্দর, এবং ইভিনিংয়ের স্ন্যাক্স হিসেবেও ধোসা খাওয়া খুবই ভালো। আমি ভাবলাম তো এই যে বললাম পারবে, আমি পারছি না, এটা যেতে পারো না। দর্শক জানে অনেকটাই হেল্প হয়েছে, মানে 2 ফুটের নেওয়া হয়েছে, আমরা দুজনেই পারছি না, মানে বুঝতে পারছেন। বার্গারটা এত সুন্দর। এখানে কি কি আছে বলি, এখানে বেশ সফট একটা ব্রেড আছে, চিকেন আছে, মেয়োনিজ আছে, তারপর এখানে আপনার চিজ আছে, লেটুস পাতা আছে। ওভারঅল একটা ফ্রেশ বার্গার যেমন হয়, আমি বলবো যে অনেকে এখানে এসে বিরিয়ানি বা এটা ওটা অর্ডার করেন, তন্দুর, চাইনিজ। আমি বলবো একবার একটুখানি বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমি খুব একটা খারাপ রিভিউ দেবো না এই বিষয়ে, অন্তত অনেস্টলি বলছি। আমি অ্যাকচুয়ালি বার্গারটা এখানে টেস্ট করিনি কখনো, আজকে প্রথম টেস্ট করলাম আপনাদের জন্য। অ্যাকচুয়ালি পেট পুরো ভরে গেছে, তা সত্ত্বেও এটা টানতে আর পাচ্ছি না। খাবার নষ্ট করা ঠিক নয়, এটা যদি মা শোনে না অজ্ঞান হয়ে যাবে। তো ওভারঅল আজকে মাদার সাইডের ফুড রিভিউ করতে এসে একটা ভালো ভালো খাবার পেলাম, সঙ্গে আপনার সঙ্গে পরিচয় করালাম আমার গেস্টকে। তো ওভারঅল অসাধারণ। আপনারা কেউ যদি চান আপনার প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার কোনো একটা খাবারের দোকানে আছে, ছোট হোক বড় রেস্টুরেন্ট বা ছোট রেস্টুরেন্ট কোনো ম্যাটার করে না, আপনি যদি চান যে আপনার ফুডও মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়া যাক আমার চ্যানেলের মাধ্যমে, অবশ্যই ডেসক্রিপশানে আমার ফেসবুক আইডি আছে, আমার মেল আইডি আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রতিষ্ঠানকে সবার মান তুলে ধরা, যদি আপনার প্রতিষ্ঠানটা ভালো হয় এবং সেটা মানুষের পছন্দ হয়। আপনি যদি চান যে অ্যাড দেওয়ার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডিসক্রিপশানে গিয়ে আমার মেল আইডি অথবা ফেসবুক আইডিতে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও কী ধরনের ভিডিও চান, একের পর এক ফুড রিভিউ থেকে শুরু করে ট্রাভেল, সমস্ত কিছু পাবেন আমার চ্যানেলে।